রামকৃষ্ণ দেবের ভালো লাগছে দেখতে। কত ওইয়ে দিদি ওইয়ে ব্যাগগুলো? হ্যাঁ 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 এই তো এই ও বাবা দে ও বাবা দে ও কিচ্ছু করবো না বাবা, ছবি তুলছি। যাও 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 যাও। প্রভু ভক্ত বাবা কোমর যন্ত্রণা করছে, এখানে গার্ড দিয়ে বসে আছে, কখন উঠবে। কি হয়েছে আবার, কি হয়েছে? কোমরটা যন্ত্রণা করছে, গার্ড দিয়ে বসে আছে। প্রভু ভক্ত তো এটাই বলে, প্রভু ভক্ত প্রভু ভক্ত শোনা বাবা। দেখেছো প্রভু ভক্ত কাকে বলে? না, আমার বরের শরীরটা খারাপ, কোমরটা ব্যথা করছে, ঠিক বুঝতে পেরেছে, ওইখানেই বসে আছে। শুভ সকাল বন্ধুরা, এখন মনে হচ্ছে না ভোরবেলা, দাঁড়াও আকাশটা দেখা। আজ সকাল থেকে মেঘটা হচ্ছে ভার হয়ে আছে, মানে খুব মেঘলা ওয়েদার। এখন বাজে 8টা, তো দেখে বোঝা যাচ্ছে একদম মেঘলা হয়ে আছে। কাজ করতে একটু আরাম লাগবে। জামা কাপড় একটু ভিজিয়েছি, গরম জল করছি, গরম জল করে একটুখানি দেব, যদিও শুকোবে না। 3টে নাইটি কাচবো আজকে। একটু ঘুমোর থেকে উঠলাম হচ্ছে 8টার সময়, যদি সমস্ত মোটামুটি কাজ হয়ে গেছে, টিফিনটা করবো এবার। আজকে টিফিনটা একটু বড় রকমের হয়েছে, বড় রকমের বলতে আজকে অনেক কিছু করেছি। তরকারিটা করতে হয়নি, কালকে যেহেতু রাত্রেবেলা ঢোকা ডালনা করেছিলাম সেটাই রক্ষে, কারণ সকালবেলার দিকে আমার একদমই ভালো লাগে না তরকারি করতে। তো আজকে রুটি করেছি, তো মা বলেছে কটা রুটি রেখে দিতে, সেজন্যই করা। বিকালবেলা রুটি খাবে, তো এখন করে রাখছি, বিকেলবেলা হয়ে ওঠে না আমার। তো আজকে যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার, সেহেতু ভাবছি যে আজকে গরম গরম লুচি করব। কেমন হবে বলো তো, রবিবার দিনকে সকালবেলা গরম গরম লুচি, আজকে টিফিনটা জাস্ট জমে যাবে। আর রুটিটা করছি, মাকেও দেব, আর ভাবলাম যে বাঘা তো সন্ধেবেলার দিকে রুটি খেতে ভালোবাসে, সেহেতু ওকে বিস্কুট দেবো না, রুটিটাই দেব। আর যদি রাত্রেবেলা আমি রুটি খাই, এই রুটিটাই রেখে দেব। আর রুটিটা কি করেছি, যে গরম জলে ধুয়ে রেখে দিয়েছি, তাহলে আর গ্যাস অম্বল হবে না, আর এটা খাওয়াও খুব ভালো। আজকে যা ওয়েদার হয়েছে, এই ভাজাভুজি খাওয়ার পক্ষে ঠিক ওয়েদার। অনেক দিন পরই লুচি করছি, আর এই দেখো তাওয়াতে ধোকাটা ছিল, এই তাওয়াতেই গরম করে নিচ্ছি, সুবিধে হলো, কড়াটা আর খালি করতে হলো না। এই দেখো লুচি আর তরকারি আমার বরকে পরিবেশন করে দিলাম, ও খেয়ে তারপরে ও কাজে বেরিয়ে যাবে, যেহেতু রবিবার ও ছুটি থাকে না। এই দেখো গরম জলে করে ভিজিয়ে রেখেছি। স্নান করার আগে ভাবলাম কি রান্না করব, কারণ কালকেকার অনেকটা তরকারি রয়েছে, এখনও তরকারি বলতে শুক্রবারের তরকারি দুটো এখনও পড়ে আছে। তা ভাবলাম যে সকালবেলা মা এসেছিলো, আমি বলেছিলাম যে একটু বাঁধাকপি করব। তা সেটা ভাবছি যে বাঁধাকপিটা কেটে রাখি, তারপরে স্নান করে এসে চিন্তা করব কি করব, কারণ তরকারি যেহেতু আছে আর অতিরিক্ত কিছু করতে হবে না, সেজন্য এই আগে কাজটা করে রাখলাম, সুবিধে হবে। তারপর অনেক জামা কাপড় কেচেছি, দেখো নিয়ে যাচ্ছি ছাদের উপরে তুলছি, এগুলো সব মেলবো। আজকে একটু মেঘলা মেঘলা আছে, ঠান্ডা ঠান্ডা আছে। বাঘা বাঘা আর চলা, বাবা এখানে বসে আছে, রোদুরটা বেশ ভালো লাগছে না বাবা? হ্যাঁ রোদুরটা ভালো লাগছে। কে? হ্যাঁ যাচ্ছি এবার, চলা, ঠিক আছে। বাঘা উপরে চলে গেছে, কে এসছে দেখি এখন, ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ওই জন্য। কি করে হলো? কি জানি পড়ে 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 হয়েছে, আর সেই রিক্সের জন্য তুমি বললে না, বারণ করলে না যে এই পেশা কুয়ারটা ব্যবহার করতে হবে না, পরিষ্কার করতে হবে দোকানে দিতে, মানে কি হয়েছে একবার ট্রাই করে দেখো তো, তারপরে দোকানে না আগে যাই। কি প্রবলেম হচ্ছে? বেশ সিটি পড়ছে না, ভুলে গেছি অনেকদিন কাজ, সিটি পড়ছিল না। এই দেখো প্রেশার কুকারটা না পড়ে পড়ে নষ্ট হচ্ছে। এরকম দুটো প্রেশার কুকার আছে, একটা 5 লিটারের আছে, সেটাও তো ও বাড়িতে আছে, সেটা আনাই হচ্ছে না। আর এই প্রেশার কুকারটা ব্যবহার না করার জন্য না কালো স্পট পড়ে গেছে, এটা দোকানে গিয়ে দেখাতে হবে একটু।
তারপরে দেখো মাংস টাংস মাছ ফাছ আমি কলেই ধানকে ধুই, কল টিপি থেকে ওইখানটা নোংরা হয়, একটা গন্ধ বেরোয় আশ সেই জন্য বাইরের কলে ধুই। আর ওয়াশারটা পাল্টাতে হবে, ওই মাঝে মাঝে জল দিয়ে দিয়ে তবে জল নেওয়া হচ্ছে, নাহলে কলে জল থাকছে না। কলেই তো সব জামা কাপড় কাচলাম, কেচে চলে গেলাম, এর মধ্যে আবার কলে জল পড়ছে না। তো ভাগ্যিস এই পাশে কল জল তুলে রেখেছিলাম, জল দিয়ে তারপরে জল নিলাম। ওয়াশ আবার জল কত টিপে টিপে জল দিলাম ভিতরে। এই মাংসটা ধোবো, আজ মাংস রান্না করবো না, বাগার জন্য কটা পিস করবো, রেখে দেবো, আমরা যদি খাই অন্য দিনকে খাবো। ওর জন্যই মেন এনেছে মাংসটা, আমরা মাছ খাবে বেলা। নিজেদের জন্য আর মাংস করলাম না। এই দেখো মাছ 3টে ভেজে নিচ্ছি, মাছ 3টে ভাজা থাক, আর আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করব। আর মাকে বলেছি একটু বাঁধাকপির তরকারি দেবো, ওই জন্যই আরও করা। এ দেখো বাঁধাকপির মধ্যে যে মাছের মাথা আলু দিয়ে কষাচ্ছি, তা এই জলটা হচ্ছে মশলার জল। এই মশলার জলটা কষিয়ে একটু রসুন বাটা দিয়েছি। আর এই দেখো বাঁধাকপিটা আগে থেকে ভাপিয়ে নিয়ে দিয়ে রেখেছি, কারণ এটা অসময়ের বাঁধাকপি না। এটা ভালো করে কষি, তারপরে বাঁধাকপিটা এটা মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে বাঁধাকপিটা দিয়ে লাস্টে নুনটা দেবো, কারণ জল উঠছে তো, জলটা না মারলে নুনটা দিলে খেতে ভালো হবে না। একদিকে বাঁধাকপির তরকারিটা বসিয়েছি আর ভাত হচ্ছে, তারপর ভাতটা হয়ে গেলে বাঘার জন্য যে মাংসটা বসিয়ে দেবো। দেখতে দেখতে বেলাও হয়ে যাচ্ছে, আর আমি খুব তাড়াতাড়ি করছি, ভালো করে কষাচ্ছি। আর একটুখানি লেবুর রস দিয়েছি নামানোর আগে, যেটা টক হবে, যেহেতু টমেটো বাটা দিয়েছি। আর গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়েছি, যেমনভাবে করে আর কি। তারপরে একটুখানি মিক্সির মধ্যে একটুখানি জিরে, তারপরে হচ্ছে টমেটো, সমস্ত কিছু পেস্ট করে এটা দিয়েছি, মানে এই তরকারিতে দিয়েছি। আর আমি তাড়াহুড়ো করছি, কারণ বাবা এসে বসে আছে, বাবা হচ্ছে আবার তরকারি মা পাঠিয়েছে বাবার হাত দিয়ে, তো এই তরকারিগুলো রেখে দিলাম টেবিলের উপরে। আর তাড়াতাড়ি করছি, কারণ বাবা এখনও খায়নি, এই তরকারিটা দিয়ে দিই, গিয়ে খেতে পারবে। তা ভেবেছিলাম যে এখন হয়তো দিতে পারবো না, রাত্রেবেলা তাহলে খাবে, কিন্তু যেহেতু বাবা এসছে এই জন্য দিয়ে দিই। এই দেখো বসে আছে, তো এই জন্য আমি তাড়াহুড়ো করছি। আর গরম মশলা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে তারপরে এই টিফিন কারিতে করে দিয়ে দিলাম। খাবে তো এবার, যাও বাগাও খেতে দেবো। এটা মনে হয় ছিঁড়ে গেছে, আমি ভেবেছি আমি মনে হয় ছিঁড়ে দিয়েছি। জানলার পেছনে দড়িটা টাঙাতে গিয়ে দেখছি এই রান্নাঘরে নেতা টাঙাতে গিয়ে দেখি ছিঁড়ে গেছে। তোর বাবা কোন দিকে দড়ি টাঙাতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রান্নাঘরে কাপড়গুলো টাঙাতে খুব অসুবিধা হয়, এটা সুবিধা হয়, ওখানে টাঙিয়ে দিলে তো। কলা বাগানের সঙ্গে ছিল, কলা গাছের সঙ্গে। হ্যাঁ, তখন কলা গাছটা কাঁদি পড়েছিল না। ও আজকে যে সমস্ত রান্না হয়েছে, দেখো তরকারি আগের দিনের যে মাছ করেছিলাম কালকে, না তার আগের দিনে, পরশু দিনকার, এই মাছটা আবার একটু করলাম, 2 পিস মাছ এখনও আছে। এই যে শাক, কলমি শাক, তারপরে এই কালকে রাত্রেবেলা একটুখানি 1 পিস আলু আছে পড়ে, ধোকার ডালনা করেছিলাম সেইটা রয়ে গেছে। আর মা আবার পাঠিয়েছে এতগুলো তরকারি, একসঙ্গে তো এত খাওয়া যাবে না। এটা পুঁটি মাছের ঝোল, আবার এই তেল পটকা ভাজা, এটা ব্যাপক লাগে খেতে। আবার আর এটা হচ্ছে আমার যে ডালটা রেখে দেবো, খাবো না ভাবছি, এত কিছু তরকারি সে উদ্ধার করতে হবে। আর চাটনি তো করেই রাখি, 2-3 দিনের জন্য রেখে দিই। তাহলে এই তরকারিটা রেখে দেবো, তরকারিটা রাখবো। আর এটা কি একটা বাটা দিয়েছে, মানে থানকুনি পাতা বাটা, হ্যাঁ এটা থানকুনি পাতা বাটা, থানকুনি পাতা বাটা। খেতে পারবো না, এত খাওয়া যায় নাকি, রেখে দিয়ে খাওয়া যায়। এখন আর কোনো চিন্তা নেই, খাওয়া দাওয়া করে বাইরের কাজ সমস্ত সেরে এসছে। তো আমার কর্তা তো বেরিয়েছে সন্ধেবেলা, এই সময় বাঘা ঘুমোচ্ছে। আজ কেন তুললাম বলো তো, ওনার নাক ডাকছে, তো এই নাক ডাকার শব্দটা হচ্ছে, কিন্তু তোমরা বুঝতে পারছো না। এখন 6টা বাজেছে, তো 5:30 বাজে। তো ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে আসি, এই ঘরে লাইট তো জ্বালাই, জামা কাপড়গুলো নিয়ে আসি, নিয়ে এসে একটু তৈরি হব। তো আজকে একটু যাওয়ার কথা আছে, আজকে আমার বরমশাই বলেছে একটু বেরোবে। চলো বন্ধুরা দেখতে থাকো, দেখি কোথায় নিয়ে যায়।
দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। এমনি তো কোথাও যাওয়া হয় না, বাড়িতে এই সমস্ত কাজ কর্ম এইসব করতে করতেই দিন চলে যায়। আর আমার যে কাজ সেইগুলো তো করি। তো চলো জামা কাপড়গুলো নিয়ে আসি ছাদ থেকে। সন্ধ্যা হয়ে আসছে, আর যেইটুকু শুকিয়েছে, কারণ আজকে তো এমনি সকাল থেকে মেঘলা হয়েছিল ওয়েদার, বেলার দিকে একটু রোদ্দুর এসেছিল, ওইটুকু যেইটুকু শুকিয়েছে ওইটাই। ছাদে আসলে মনটা এমনি ভালো হয়ে যায়। চলো। রাজকুমার কোথায় শুয়ে আছে দেখো না। এই তোর অত জায়গা থাকতো ওইখানে শোয়া, তোর কোথায় শুয়ে আছে দেখো। ওই সেই বাচ্চারা খেলছে, দূরে দেখা যাচ্ছে। ছাদ থেকে এই সময় দৃশ্যটা খুব ভালো লাগে, দূরে ছেলেমেয়েরা খেলাধুলা করছে, আর দেখছো রাজকুমার পাঁচিল উপর এরকম ঘুমোচ্ছে, আর দূরে ভেসে আসছে অ্যানাউন্সমেন্ট, খেলা হচ্ছে। পাশের যে ক্লাবটা আছে ওখানে হচ্ছে ব্যাডমিন্টন প্রতিযোগিতা হচ্ছে। ব্যাডমিন্টন বলতে ওই যে ব্যাডমিন্টন, টেনিস বল দিয়ে ব্যাডমিন্টন খেলা হয় না, ওই 2-3 দিন ধরে ওই খেলার প্রতিযোগিতা হচ্ছে। তো ওটাই অ্যানাউন্সমেন্ট হচ্ছে, মাঝে মাঝে মাইকের শব্দে ভেসে আসছে, বেশ ভালোই লাগছে। আর মেঘলা মেঘলা ওয়েদার আজকের। অবশেষে বেরোনো হলো, সমস্ত কুড়েমি ত্যাগ করে ড্রেস পরে আমার বরের সঙ্গে চলে এলাম এই কাছেই বোসপুকুরের মেলা। এই মন্দিরটা খুবই পুরনো মন্দির, মা কালীর মন্দির। এখানে অনেকগুলো মন্দির আছে, তো দেখতে কি ভালো লাগছে দেখো। এই দেখো মন্দিরে এইটা প্রথম নতুন করেছে, কোথায় গেল দেখেছো? মন্দিরে এটা নতুন করেছে দেখো, ভালো লাগছে দেখতে। এখানটা আসলেই মনে পড়ে বাবার কথা, প্রথম বছর পুজো করতে। ওই যে মা কালীর মন্দিরটা তোমরা দেখলে, ওই মন্দির হচ্ছে নতুন বলতে মা শারদা আর পরম রামকৃষ্ণ পরমহংসদেবের ছবিটা হচ্ছে নতুন, ওটা দিয়ে লাগিয়েছে। এটা অনেকদিন পর দেখলাম। আর এই মন্দিরটা খুবই চেনা পরিচিত, এখানে প্রায় পুজো দিতে আসতাম। আর সব থেকে বেশি প্রিয় কারণ জানো তো, আমার শ্বশুরমশাই এই মন্দিরে নিত্য পুরোহিত ছিল। প্রতিদিন উনি বেরোতেন জবা ফুল সংগ্রহ করে, ফুল টুল নিয়ে হেঁটে হেঁটে আমাদের শ্বশুরবাড়ি থেকে হেঁটে হেঁটে এইখানে আসতেন, এসে পুজো দিতেন। তো বাবার সঙ্গে প্রায় এখানে আসতাম, পুজো টুজো দিতাম, তো মনে পড়ে সে সমস্ত কথা। এবার মেলার ভেতরে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি, দোকানগুলো দেখছি। তো আর যে সমস্ত মন্দিরগুলো আছে না, এই মেলাগুলো দেখার পর ভাবলাম যে পরে যখন বেরিয়ে যাব তখন ওই মন্দিরগুলো দেখাবো। এখানে অনেকগুলো মন্দির আছে পরপর। তো মেলার এই দোকানগুলো দরদাম করতে করতে এগিয়ে যাচ্ছি। ডাইনিং এ এইগুলো সাজালে ভালো লাগে, তাই না? এই গাছগুলো মেলায় হেন কোনো জিনিস যে না দেখার মতো, তো কত কিছু যে বসেছে, সমস্ত কিছু সংসারে যাবতীয় জিনিস, প্রয়োজনীয় জিনিস সমস্ত কিছুই বিক্রি হচ্ছে। কিন্তু যখনই দরদাম করছি মুখটা মানে ভার হয়ে যাচ্ছে, কারণ ওরা কিছুতেই কমাতে চাইছে না। আজকে লাস্ট মেলা, তা হলেও যেদিন থেকে শিব পুজো হয়েছে, শিবরাত্রির মেলা সেদিন থেকে শুরু হয়েছে, পুরো 1 সপ্তাহ বেশি হতে চললো, কিন্তু আশা আর হয়ে ওঠে না। আজকে তো বলছি যে যাবো তো যাবোই, ওই জন্য বিকাল বলতে সন্ধেবেলায় বেরিয়ে পড়েছি। আরে দেখো ইমিটেশনের দোকানটা এসছি, কত কিছু যে জিনিস মেয়েদের, আর বলবো কি। এই ক্লিপের বড় হবে নিতাম তাহলে। কোনগুলো দেখছো? এগুলো না 340 টাকা। হ্যাঁ এই কাপগুলো কত করে? তার মধ্যে 170 করে নিচে মার্কেটে 2 টাকা পড়ছে। এই ক্লিপগুলো বলছি। 300 টাকা। যে জিনিসই হাত দিই না কেন প্রচুর দাম বলছে, এত দাম কিন্তু নয়।
তা কি মিছিমিছি আর মেলা থেকে কিনে কি করব বলো, এত দাম দিয়ে যদি কিনি। আর বেশ হিসেব মতো টাকা নিয়ে এসেছি। রিক্সাটা কত করে দাম? বহুদিন পর্যন্ত সাইড ব্যাগ কত লাস্টিং অনেক করে বলবে, মেলায় বিক্রি করছি বলে তাই না? এবং এত কম দামে আপনাদের হাতে ব্যাগ তুলে নেবে? দিচ্ছি বলে ভাববেন না দরকারি জিনিস কোয়ালিটি খুবই খারাপ তা নয়। কত ওই যে ব্যাগই সংগ্রহ করবেন না দিদি কেন ওই ব্যাগগুলো? সব ব্যাগেই পাবেন ডিসকাউন্ট, হ্যাঁ 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 স্পেশাল ডিসকাউন্ট রয়েছে। এই সুযোগ একদম হাতছাড়া করবেন না, কেননা মেলায় হয়তো সব জিনিস আমাদের কেনা হয়ে ওঠে না, কিন্তু এই যে অনেক কিছু জিনিসপত্র থাকে না, এগুলো দেখতেও বেশ ভালো লাগে, অনেক রকমের কিছু। তো ও যেটাই হাত দিচ্ছে কেন কিছুতেই দাম কমাচ্ছে না। আর দেখতে দেখতে না এখানে একটা পাখা খুব পছন্দ হয়েছে, তা ও কিনতেও চেয়েছে, কিন্তু ওদের কাছে আবার খুচরো হচ্ছে না। তা বোঝো এত বড় দোকান, মানে খুচরো আর পাওয়া যাচ্ছে না, এত দিন ধরে ওরা মেলা করছে। এই দেখো এই পাখাটা খুব পছন্দ হয়েছিল, কিনতেও চেয়েছিল, কিন্তু খুচরো দিল না বলে, মাত্র 20 টাকাও হচ্ছে না, আমাদের কাছে খুচরো ছিলও না। তো বললাম এত করে, কিছুতেই দিল না। কি করবে এটা? লাগে তো 100 টাকা হবে, কত 100 হবে এটা? তাহলে আচ্ছা এটা নেবো, 50 করে নাকি? 50 হবে না? আরে পরে এইগুলো দেখো, জিজ্ঞেস করো না, একটু কমাই। এগুলো কত করে? নেবো একটা, একটু কম হবে, কত হবে বলুন, জিজ্ঞেস করো। একটু দামটা একটু কম হলে দিতাম, একটু কত বলো না, এটা জিজ্ঞেস করো না। দেখো কত হবে, কম হবে না? অবশেষে জিনিসগুলো দেখতে দেখতে তারপরে এই কাপগুলো পছন্দ হয়ে কি হবে, এই কাপগুলো টেকসই না হবে না, হাত দিয়ে দেখলো। এইটা ভালো হবে গুড়ের কপ থেকে? পাও না তো, এমনি খাও না, কি হবে ভালো মন্দ? মেলাটা জাস্ট একটু ঘোরার জন্য গেছিলাম, তারপরে খাবারের দোকানের দিকে চলে এলাম ঘুরতে ঘুরতে, জিনিসপত্রগুলো সমস্ত কিছু দেখলাম, লাস্টে কিছু কেনাই হলো না, কিন্তু এই খাবারগুলো কয়েকটা কিনলাম। এই জিলিপি কিনেছি, জিলিপি কিনে তারপরে কটকটি, লাল লাল কটকটি কিনলাম, আর একটু বাদাম কিনলাম। জিলিপিটা একটু বেশি করেই নিয়েছি, সবাইকে একটুখানি দেবো। এই দেখো তারপরে চলে যাচ্ছি, এই যে মন্দিরগুলো বলেছিলাম না লাস্টে মন্দিরগুলো দেখাবো, মন্দির তো ওইদিকে রয়েছে। আর এখানে হচ্ছে শিবরাত্রি মেলার জন্য বড় করে শিবের মূর্তি, পার্বতীর মূর্তি, আরও পঞ্চদেবতার অনেক রকম দেবীর বিভিন্ন রূপ এখানে মূর্তি সহকারে দেখানো হয়েছে, সেইগুলোই দেখলাম। প্রতি বছরই হয়, মেলাতে আসাই হয় না। তো এই দেখে গেলাম, এটাই কারণ কিছুই তো সেরকম কিনিনি, এই শুধু দেখবার জন্যই এসছিলাম। ও তার পরের দিন কি আমার বর আবার এত সুন্দর একটা ব্যাগ কিনে দিয়েছে আমাকে, মেলা থেকে কেনেনি, ও কিনে নিয়ে এসছে। কারণ যেহেতু আমার ব্যাগটা না, ওই যে নাচে যাওয়ার জন্য যে ব্যাগটা, ওটা ছিঁড়েই গেছে, ওই জন্যই একটা ভালো ব্যাগ কিনে নিয়ে এসছে। এই দেখো কি সুন্দর, এখানে মূর্তিগুলো দেখতে খুব ভালো লাগছে, এগুলো দেখে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেই আরও আশা। সেরকম কিছু কেনার ইচ্ছে ছিল না, আর মেলায় অতিরিক্ত দাম বলে ভেবেছিলাম যে অনেকটা ভিড় হবে, রবিবার তো আজকে, কিন্তু খুবই কম ভিড় হয়েছে। ও তারপরে বলছি, তারপরে আর একটা জায়গায় গেছিলাম রাজপুরের দিকে। রাজপুরের দিকে যাবে? হ্যাঁ রাজপুরের দিকে যাবে, চল যাত্রা হতে, এখনো আসাই হয় না, এই যাত্রা প্যান্ডেল হচ্ছে লাস্ট আজকে। যেটার জন্য বেরোনো, যে বিশাল বড় রাজপুরে যে শ্মশানকালী হয় আর যে শিবের মূর্তিটা হয়, সেটা দেখানোই তোমাদের ইচ্ছে ছিল, সেটার জন্যই আরও আমি এখানে বেরিয়েছি। তো এই কাছাকাছি যে শিবরাত্রির যে বোসপুকুরে মেলাটা হয়, সেটাও ঘুরে গেলাম। কিন্তু জানো তো, সেই রাজপুরের যে মেলাটা দেখানোর ইচ্ছে ছিল, সেই মা কালীর মূর্তি হয় 22 ফুটের, আর শিবের মূর্তি হয় 17-18 ফুট, মানে ওখানেই সমস্ত কিছু তৈরি করে ওখানেই বিসর্জন করা হয়, যেহেতু কাছেই গঙ্গা রয়েছে। সেই মেলাটা না উঠে গেছে, অনেক দেরি হয়ে গেছে আমাদের যেতে,
তো ভাগ্যে না থাকলে আর ঠকঠকালে হবে কি। বন্ধুরা একটু বাড়ির দিকে যাচ্ছি, মা কাছে এই দিয়ে আসবো এই জিলিপিটা, যেটা মেলা থেকে কিনে এনেছি। তো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা বন্ধুরা, এখনকার মতো শুভরাত্রি। চল দিনের শেষে বাড়িতে চলে এসে এই জিনিসটা দেখে মন একটু আনন্দে ভরে গেল। এই দেখো লিলির বাচ্চা, সে অনেকদিন পর আমি খুঁজছিলাম যে কোথায় বাচ্চারা রেখেছে, আর আমি না ক্যামেরাবন্দি করলাম, যে না ক্যামেরাবন্দি করলে আর পারা যাচ্ছিল না। কিচ্ছু করবো না বাবা, ছবি তুলছি। যাও 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 যাও, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। জীবনে হয়তো অনেক জিনিস আশা হয় যে এটা কিনবো ওটা কিনবো, যেটা হয়েছিল প্রথম দিকে, কিন্তু না সব জিনিস হয় না। তো এই নিয়ে আমাদের থাকতে হবে, এই হচ্ছে আমাদের সংসার, এই হচ্ছে আমাদের জীবন। তো বন্ধুরা, এই আজকের দিনটা আমি তোমাদের সঙ্গে কাটালাম এরকমভাবেই। দেখো লিলির অবস্থা দেখো কিরমভাবে